আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে লাইনম্যান পদে 764 পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারই বিস্তারিত আজকে বলবো। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে শিক্ষানবিশ লাইনম্যান পদে জনবল নিয়োগের নিমিত্তে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো। দেখেন, শিক্ষানবিশ লাইনম্যান 764 পদ। শিক্ষানবিশ লাইনম্যান 764 পদ। বয়সসীমা 18 থেকে 21 বছর। বয়সসীমা 18 থেকে 21 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5.00 এর মধ্যে 3.00 সহ উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা অবশ্য সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। খ. অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। গ. কাজের মাধ্যমে শিক্ষণ এর আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। ঘ. অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড বা বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বার এ বিরতিহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক পর্যন্ত উঠানামায় সক্ষম হতে হবে। চ. বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। দেখুন, বেতন স্কেল। অনপ্রবেশনকালে নির্ধারিত বেতন স্কেল 15,500 টাকা এবং তৎসহ বিধি অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবিশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 16,600 টাকা বেতন নির্ধারিত হবে। শর্তাবলী। নির্ধারিত আবেদন ফরম 1 বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েবসাইট www.reb.gov.bd অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে সমিতির ওয়েবসাইট এর ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে। ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। পূরণযোগ্য প্রবেশপত্র আবেদন ফরম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফরমটি আবেদনকারী স্বহস্তে পূরণ করবেন। 2. নির্ধারিত আবেদন ফরম ব্যতীত অন্য কোনো আবেদন ফরমে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। 3. অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনটি যথাযথ পূরণ না হলে বা আংশিক পূরণ হলে বা ভুল তথ্য প্রদান করা হলে